আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কচু মুখি দিয়ে কচু বড়া এবং কচু ভাজি রান্না করে দেখাবো। খুব সহজ একটি পদ্ধতি। তার জন্য আমি কচু ধুয়ে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু রসুন বাটা দিয়ে নিয়েছি। রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে প্রায় মাখা শেষ। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নেব। প্যানটা আমি আগে থেকে চুলায় দিয়ে রেখেছিলাম গরম হতে। এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দেব। আমি এখানে 3টা কচুর মুখি দিয়েছি, সাথে আমি মাছ ভেজে নেব আর কি। আমি পাশেই রান্না বসিয়েছি। এখন কিন্তু রাত 3:30 বাজে। আমি রোজ 3:30টার সময় উঠে রান্না করি। মাছ এবং কচুর মুখিগুলো আমি এখন উল্টে নেব। করে ভেজে নিলে হয়ে যাবে কচুর বড়া। এখন আমি কচু ভাজি রান্না করে নেব। তার জন্য আমি বড় একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি কচুগুলো আলু ভাজির মতো পলে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু তেজপাতা, এলাচ, দারচিনি গুঁড়ো, রসুন বাটা, একটু পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। এখানে আমি সব কিছুই 2 চামচ করে দিয়েছি, কারণ অনেকটুকু কচু নিয়েছি আমি রান্না করার জন্য, যার জন্য আমি বড় একটি কড়াই নিয়েছি। ভালো করে নাড়াচাড়া না করলে সুন্দর দেখাবে না, ভালো করে হবে না। এর মধ্যে আমি 1 চাক মাছ দিয়ে দেবো আর কি। মাছটা আমি ভেঙে দেবো যাতে সব কিছুর সাথে মিশে যায়। এখনই আমি ভেঙে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কচুগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। একটা ঢাকনার সাহায্যে এখন ঢেকে দেবো আমি এটা কিছুক্ষণের জন্য। একটু পানি উঠে এটা মিশে যাবে একদম। এই তো মিশে এরকম হয়ে আসছে। অল্প মৃদু আছে, একটু ভালো করে ভেজে নেব। এখানে কালারটা বেশি একটা বোঝা যাচ্ছে না, হয়তো রাত এই জন্য, কিন্তু ভাজতে কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। এই তো প্রায় শেষ। এই হয়ে গেল আমার কচু ভাজি। থ্যাংক ইউ। কচুগুলো